স্বাগতম যারা সিক্রেট শেফে। আজকে আমি নিয়ে এসেছি একদম ঘরোয়া ও সুস্বাদু রেসিপি পুঁই শাক, আলু ও চিংড়ি দিয়ে চচ্চড়ি। এটি একটি জনপ্রিয় বাঙালি রান্না যা খুব সহজে একদম ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করা যায়। পুঁই শাক, আলু, চিংড়ির দারুণ মেলবন্ধন এই রান্নাটিকে করে তোলে ভাতের সাথে খাওয়ার জন্য একেবারেই পারফেক্ট। তো আসুন আপনাদেরকে আমরা দেখাই এটি আমরা কী কী উপকরণের মাধ্যমে রান্না করেছিলাম। তো এখানে আমরা নিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরে মরিচ গুঁড়ো, আদা রসুন পেস্ট, পেঁয়াজ, চিংড়ি, সরিষার তেল, আলু, পুঁই শাকের ডাঁটা ও পুঁই শাকের পাতা। এগুলিকে আমরা কেটে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে আমরা গ্যাস ওভেনে একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটি গরম হয়ে গেলে আমরা এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর তেলটি ঠিক গরম হয়ে গেলে আমরা এখানে দিয়ে দেব আমাদের কেটে রাখা পেঁয়াজগুলি দেওয়ার পর আমরা এটিকে একটু নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজগুলিকে ছাড়িয়ে দেব। ছাড়িয়ে দেওয়ার পর পেঁয়াজগুলি আমরা একটু কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠিক এইরকম সময় আমরা দিয়ে দেবো আমাদের ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়িগুলি দেওয়ার পর আমরা এটিকে নাড়িয়ে ছাড়িয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। তো 5 থেকে 7 মিনিট আমরা রান্না করে নেওয়ার পর এখানে আমরা দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ দেওয়ার পর এটিকে আমরা নাড়ি চাড়িয়ে ভালোভাবে লবণটিকে মাখিয়ে দেব। এরপর আমরা এখানে দিয়ে দেব আদা রসুন পেস্ট। আমরা এখানে 2 চা চামচ আদা রসুন পেস্ট দিয়েছি। দেওয়ার পর এটিকে আমাদের 2 থেকে 3 মিনিট ভালোভাবে রান্না করে নিতে হবে, তাহলে আদা রসুনের গন্ধটা পারফেক্টলি কেটে যাবে। এখন আমরা এখানে দিয়ে দিলাম 2 চা চামচ হলুদ গুঁড়ো ও 1.5 চা চামচ লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দেওয়ার পর এটিকে আমরা রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। রান্না করে নেওয়ার পর এখানে আমরা হালকা জল দিয়ে দেব। জল দিয়ে এটিকে আমরা ভালোভাবে কষিয়ে নেব। তো এটি এখন আমাদের পারফেক্টলি কষে গেছে। এখন আমরা এখানে দিয়ে দেব আলু ও পুঁই শাকের ডাঁটা ও আলুগুলি দেওয়ার পর এটিকে আমাদের গ্যাসটি লো ফ্লেমে রেখে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এটি মাখিয়ে নেওয়ার পর গ্যাসটি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটিকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এটিকে কষানোর সময় হালকা হালকা জল দিয়েই কষাতে হবে, নাহলে তলাতে ধরে নেওয়ার চান্স থাকে। তো এটি আমাদের মোটামুটি কষে গেছে 50 to 60%। কষে যাওয়ার পর এখানে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে দেওয়ার পর আমরা এটিকে ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট রেখে দেব। তো দেখতেই পাচ্ছেন আলুগুলি আমাদের 70 to 80% সিদ্ধ হয়ে গেছে। এখন এই মোমেন্টে আমরা পুঁই শাকের পাতাগুলি দিয়ে দেব। পুঁই শাকের পাতাগুলি দেওয়ার পর এটিকে আমরা একটু নাড়ি চাড়িয়ে নিচের দিকে দিয়ে দেব। ঠিক এইভাবে হালকা হাতে নাড়ি চাড়িয়ে আমরা নিচের দিকে এগুলিকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এটিকে আমরা ঢাকা দিয়ে লো ফ্লেমে 7 থেকে 8 মিনিট রেখে দেব। তো দেখতেই পাচ্ছেন আমাদের পুঁই শাকের পাতাগুলি অনেকটা নরম হয়ে গেছে। তো এটিকে আমরা আরেকটু নাড়িয়ে চাড়িয়ে আমরা আবারও এটিকে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট রেখে দেব। তো দেখতেই পাচ্ছেন 4 থেকে 5 মিনিট রাখার পর এটি আমাদের অলমোস্ট কষে গেছে। তো এখন আমরা এখানে আমাদের পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে এটিকে ঢাকা দিয়ে আমরা ফাইনালি এটিকে কষিয়ে নেব 5 থেকে 7 মিনিট। তো দেখতেই পাচ্ছেন আমাদের পুঁই শাক, আলু, চিংড়ির চচ্চড়ি অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আমরা এটিকে ফিনিশ করব জিরে মরিচ গুঁড়ো উপরে ছড়িয়ে দিয়ে। তো আমাদের পুঁই শাক, আলু, চিংড়ির চচ্চড়ি রেসিপি অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আপনাদেরকে আমরা পরিবেশন করে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন কতটা সুস্বাদু এবং কতটা পারফেক্ট কালারফুল একটা রেসিপি হয়েছে। তো একদম ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন বাড়িতে। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আশা করছি সবাই খুব পছন্দ করবে। তো আমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে আবার পরের ভিডিওতে আরও কিছু নতুন রেসিপি নিয়ে।